রোগীকে বলা হয় বাড়ির থেকে মশারি নিয়ে আসার জন্য। কেন লক্ষণগুলো বদলে গেল? ডেঙ্গু ভাইরাসের চরিত্রে কোনো বদল হলো কিনা? নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? কখন নিয়ন্ত্রণ করা যায়? যখন যে কারণে ডেঙ্গু হচ্ছে সেই কারণগুলো দূর করার জন্য বিজ্ঞানসম্মত সঠিক পদক্ষেপ নেওয়া হয় এবং তার বাস্তবায়ন করা হয়। তখনই তো দেখুন, এর আগেই পূর্ববর্তী আলোচক উল্লেখ করেছেন, ডেঙ্গু প্রকোপের সাথে তিনটি বিষয় যুক্ত। একটি হচ্ছে ডেঙ্গুর ভাইরাস, সেই ভাইরাসটিকে মানুষের শরীরে বহন করার জন্য এডিস মশা, এবং যে মানুষটি আক্রান্ত হলো সেই মানুষের শরীর থেকে যেন আর কারো শরীরে সেই ভাইরাসটি না যেতে পারে, এজন্য সেই মানুষটিকে মশার থেকে আলাদা করে ফেলায়। তিনটা কাজ তো। প্রথম যে ভাইরাসটি, বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপটা বেশি শুরু হয় 2000 সনের, এটি 2024, 2 দশক পার হয়েছে, 2 যুগ পার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ডেঙ্গু ভাইরাসের স্বভাব চরিত্র ধরন নিয়ে কোনো ব্যাপক বিজ্ঞানভিত্তিক গবেষণা আমরা করতে পারিনি। আগে আমরা জানতাম এবং যেটি বর্ণনা করা হয়ে থাকে যে ডেঙ্গুতে তীব্র জ্বর হবে, 103, 4, 5 জ্বর হবে, কিন্তু এবছর আমরা দেখছি জ্বর তেমন নাই, 99 ডিগ্রি ফারেনহাইট বা 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর, কিন্তু তীব্র শরীর ব্যথা, অথবা তার শুধু শরীর ব্যথা এবং পাতলা পায়খানা হচ্ছে, সেটিও কিন্তু ডেঙ্গু দেখছি। এই যে কেন লক্ষণগুলো বদলে গেল, এর পেছনে ডেঙ্গু ভাইরাসের চরিত্রে কোনো বদল হলো কিনা সেই জাতীয় কোনো গবেষণা নাই। দ্বিতীয়ত, আমরা জানি এডিস মশার দুটি ধরন এখন বাংলাদেশে ডেঙ্গু ছড়াচ্ছে। একটি হচ্ছে গৃহবাসী বা আবাসিক ধরনের এডিস মশা, যেটার নাম হলো এডিস ইজিপ্টি, যেটি মানুষের বাড়ি ঘরে থাকে। আরেকটি হচ্ছে ঝোপঝাড়ে থাকে। তাহলে এইসব জায়গায় কীভাবে বাস্তবায়িত হবে? এর একটি সামগ্রিক ওয়েল কোঅর্ডিনেটেড সুসমন্বিত যে পরিকল্পনা এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু 2 যুগ পার হয়ে যাওয়ার পরেও করা হয়নি। এটি একটি ব্যাপার। এবং আপনি লক্ষ্য করবেন, এই যে কখনো কখনো যে ওষুধ ছেটানো হয় সেটা কিন্তু ঝোপঝাড়ে ছেটানো হয় না। তাহলে আমাদের একটি সুসমন্বিত পরিকল্পনা প্রণয়ন করে সেটি বাস্তবায়ন করতে হবে, যার হদিস গত 2 যুগ পার হওয়ার পরে আমরা পাই নাই। তৃতীয়ত হচ্ছে, আমরা এর আগে বলছিলাম যে যেসব রোগীর ডেঙ্গু হয় তাদেরকে অবশ্যই মশারির ভেতরে থাকতে হবে। আমরা গত বছর পর্যন্ত দেখেছি, এবছরও দেখছি, আমাদের দেশের অনেকগুলো জায়গা, উপজেলা স্বাস্থ্য প্রকল্প বা অনেক জায়গায় এখন পর্যন্ত আমরা মশারি দেখতে পাচ্ছি না। রোগীকে বলা হয় বাড়ির থেকে মশারি নিয়ে আসার জন্য। আসলে তো এটা হওয়া উচিত না। হাসপাতাল এত কিছু করতে পারে, সরকার সারা দেশে যতগুলো বেড রয়েছে সেই তার সবগুলো ডেঙ্গু বেডের জন্য মশারি জোগাড় করা তো কঠিন না, অতএব এই কাজটি করতে হবে।